যখন আল্লাহর ইবাদত করি, নামাজ আদায় করি, প্রত্যেকটি নামাজের মধ্যে, প্রত্যেক রাকাতের মধ্যে কিন্তু আমরা সূরাতুল ফাতিহা পড়ি, নাকি সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজ পড়ি? সূরাতুল ফাতিহার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আয়াতেই বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ যে কত মহাজ্ঞানী, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি হলাম গোটা বিশ্ব জগতের রব। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। গোটা বিশ্ব জগতের রব আলামিন। নামাজিরও রব, বেনামাজিরও রব, হিন্দুর রব, খ্রিস্টানের রব, যত জাতি আছে পৃথিবীতে, যত মাখলুক আছে, সমস্ত কিছুর রব কে? খুব খেয়াল করে বুঝবেন, সমস্ত কিছুর রব কে? নামাজি মানুষের রব, বেনামাজির, কালো মানুষের, বৃদ্ধ মানুষের, যুবক মানুষের, হিন্দু মানুষের, বৌদ্ধ, খ্রিস্টান, আমলিক, বিএনপি, জামাত, অন্যান্য দল, যে দলগণ, যে জাতিগণ, সকলের রব কে? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আলামিন না বলে বলতেন আলহামদুলিল্লাহি রাব্বিল মুসলিমিন, তাহলে হতো আমি শুধু মুসলমানদের রব। তাহলে কি হতো? আমি শুধু মুসলমানদের রব, এছাড়া আর দ্বিতীয় কারো রব না। রব্বিল আলামিন, আল্লাহ বলেন আলামিন। আলামিন অর্থাৎ গোটা বিশ্ব জগতের রব। আর যদি বলতেন মুসলিমিন, আমি শুধু মুসলমানের রব, আল্লাহ ওখানে তা না বলে আল্লাহ কি বললেন? আলামিন, আমি গোটা বিশ্ব জগতের রব। যারাই আমার আল্লাহ বলে ডাক দিবে, যারাই আমার দিকে আগাবে, আমি আল্লাহ, আমার দিকে যদি আমার কোনো বান্দা এক পাওয়া যায়, আমি আল্লাহ ওয়াদা দিয়েছি আমি আমার বান্দার দিকে 10 পাওয়া আগাবো। সুবহানাল্লাহ বলেন। কোন বান্দা যদি আমারে একবার বলে আল্লাহ, আমি আল্লাহ একবার না, 2 বার না, 3 বার না, 5 বার না, 10 বার না, 70 বার করে বলে, বলো বান্দা কি হয়েছে? সুবহানাল্লাহ বললেন না? আমরা যদি আল্লাহর একবার বলি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ, আল্লাহ 70 বার বলে, বলো বান্দা তোমার কি হয়েছে? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন পৃথিবীর মানুষ, আমি আল্লাহ তোমরা যে ইবাদত করবে, দিনে যদি 5 বার নামাজ পড়ো, ফরজ পড়ো, সুন্নাত পড়ো, নফল পড়ো, সাস্তের নামাজ পড়ো, তাহিয়াতুল ওযু সুন্নাত পড়ো না কেন, তোমার হাজত পূরণের জন্য যে নামাজ, সেই সালাত তুমি আদায় করবা, ওই সালাতের শুরুতেই তোমাকে সূরাতুল ফাতিহা পড়তে হবে। আর সূরাতুল ফাতিহার প্রথম আয়াতে আমি আল্লাহ যা বলে দিয়েছি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, হে পৃথিবীর মানুষ, আমি শুধু মুসলমানের রব নয়, আমি হলাম গোটা বিশ্ব জগতের রব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যে গোটা বিশ্ব জগতের রবের কথা বললেন, এখানে কেউ বাদ বললেন না যে নামাজি বেনামাজি আল্লাহর বান্দা হিসেবে কিন্তু বাদ বললেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে আমার বান্দারা, তোমরা আমি আল্লাহর দিকে, ইসলামের দিকে অল্প অল্প ঢোকো না, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে ঢোকো। যেমন তুমি সুবহান নামাজ পড়ার পরে আসরের নামাজ পড়বা না। হে মুসলমান, তোমার মতো কত মানুষ বিছানায় পড়ে আছে, তোমার মতো কত মানুষ গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়, তোমার মতো কত যুবকদের 2খানা পাও নাই, তুমি এখনো তোমার অন্তরের মধ্যে আল্লাহর ভয় আসে না, তুমি আল্লাহর কাছে তওবা কেন করো না? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক নামাজের পরে 100 বার করে বলতেন আস্তাগফিরুল্লাহ রাব্বি আস্তাগফিরুল্লাহ। মুসলমানরা, ইমানদাররা যাদের জাহান্নামের ভয় আছে কলিজার মধ্যে,
বেশি বেশি করে আস্তাগফিরুল্লাহ পড়া যে আল্লাহ আমাকে তুমি মাফ করে দাও। কারণ এই দুনিয়ায় তো আমরা চিরদিন কেউ থাকবো না। এই দুনিয়া সারিয়া একদিন আমাদের সকলকে কবরে যাওয়া লাগবে। কবরে তো চলেই যাব, কবরে যাওয়া ছাড়া আমাদের কোনো উপায় নাই। কিন্তু বন্ধু, কবরে যদি না যাইয়া দুনিয়ায় যদি আপনি ভোগন্ত হয়ে থাকেন, যে মালিক আপনার দুইখানা পাও দিয়েছে, যে মালিক আপনাকে দুইখানা হাত দিয়েছে, যে মালিক আপনাকে দুইখানা চক্ষু দিয়েছে, ওই মালিকই ওই আল্লাহ ডাক দিয়ে বলেছে আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। জোরে বলেন না আল্লাহু আকবার। এ মুসলমান বাজার, দিলের কান লাগান। আল্লাহ পাক রব্বুল আলামিন যে এই কথা আমাদেরকে জানায় দিলেন, জানাই দিয়ে আমাদেরকে কি বুঝাইলেন, কিয়ামতের ময়দানে, মুসিবতের ময়দানে আপনি দুনিয়া থেকে আপনার হাতরে কত মহব্বত করেন, আপনার হাতরে কত যত্ন করেন, আপনার চক্ষুরে কত যত্ন করেন, আপনার কানগুলোকে কত যত্ন করেন, আপনার দুই পাও গুলাকে কত যত্ন করেন। এই কান, হাত, পাও গুলা কিয়ামতের ময়দানে যদি আপনার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দেয় যে আল্লাহ তুমি তোমার বান্দার কাছে আমারে দিয়েছিলে, আমি তোমার বান্দার কাছে, তোমার কত বান্দা আছে, তুমি তোমার বান্দাদের দুইখানা পাও দাও নাই, এই জন্য হাঁটতে পারে না, আফসোস করে। আল্লাহ আমার যদি দুইটা পাও থাকতো, আমি হেঁটে হেঁটে তোমার ঘর মসজিদে গিয়ে নামাজ আদায় করতাম। আমার যদি দুইটা হাত থাকতো, আমি হাতকে তোমার কাছে হাত বাড়াইয়া সব সময় তোমার কাছে দোয়া করতাম। দুইখানা হাত তুমি আমাকে দাও নাই। যাদের হাত আছে, পা আছে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই হাত পা গুলো আপনার আমার নামে যখন বিচার দিয়ে দিবে, লালিশ দিয়ে দিবে, বিচার দিয়ে দিবে, আপনার জবানকে জিনজিরা দ্বারা বন্ধ করে দেওয়া হবে। আপনার হাতগুলো আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, আপনার পা গুলো আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে যে আমি তোমাদের বান্দারা দিয়েছি, তোমার নিয়ামত খেয়েছে, তোমার নিয়ামত ভোগ করেছে, কিন্তু তোমার ইবাদত করে নাই। নাউজুবিল্লাহ বলেন না। তোমার ইবাদত করে নাই, তোমার সবকিছু নিয়ামত গুলো সবকিছু গ্রহণ করেছে, ভোগ করেছে, কিন্তু তোমার ইবাদত গুলো করে নাই। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আফসোস, আফসোস, হায়রে হাত, দুনিয়াতে আমি তোরে কত আদর করেছিলাম, হায়রে চোখ, দুনিয়াতে তোকে আমি কত যত্ন করেছিলাম, হায়রে আমার মাথা, হায়রে আমার পা, কত আদর যত্ন করেছিলাম, তোর মধ্যে ময়লা যাবে বিধায় চশমা করেছিলাম, আজকে আমার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দিলি। কোন দিন আপনি হাত দিয়ে কি করেছেন? আল্লাহ আমাকে তো কিছু বলার সুযোগ দিয়েছিলে না, সম্মান দিয়েছিলে তোমার বান্দাদের, আমার দিয়ে কত কুকর্ম করেছে, হাত আপনার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দিলেন। এই জন্য মুসলমান ভাইরা আমার, বেশি বেশি করে আল্লাহর কাছে তওবা করা লাগবে। তওবা যত বেশি আপনি করবেন, তত আপনার গুনাহ মাফ হবে। গুনাহ ছাড়া পৃথিবীতে এমন কোন বান্দা আমরা আছি নাকি যে আমাদের গুনাহ নাই? কথা বলেন, এমন কোন বান্দা আছে নাকি? পৃথিবীতে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হইতে শুরু করে আমার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত, আমার নবী থেকে শুরু করে এখন পর্যন্ত যত সাহাবায়ে কিরাম, যত আউলিয়ারা, ফুরফুরা পীর সাহেব, মুজাদ্দিদ জামান আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেন। হযরত খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেন। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি চোখের পানি ছেড়ে
ছেড়ে ছেড়ে কাঁদতেন। হযরত শাহজালাল আলাইহি রাহমাতুল্লাহ আলাইহি চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেন। হযরত শাহবান রাহমাতুল্লাহ আলাইহি চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেন। হযরত শাহ সুলতান রাহমাতুল্লাহ আলাইহি চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেন। পৃথিবীতে যত আল্লাহর ওলি হয়েছে যারা, আল্লাহর ওলি হয়েছে যারা, প্রত্যেকে আল্লাহর কাছে তওবা করেছে, চোখের পানি ফেলেছে। চোখের পানি ছাড়া যে আল্লাহ ওয়ালা হওয়া যায় না, চোখের পানি ছাড়া জীবনের গুনাহ মাফ হয় না। এই জন্য আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি করে আস্তাগফিরুল্লাহ পড়তে বলেছে। আমরা এখন এই মুহূর্তে যারা এই আলোচনাটা শুনতেছি, আমরা কি সকলে আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পড়তে রাজি আছি নাকি? আস্তাগফিরুল্লাহ বললে কি হয়? 2 মিনিট একটা আলোচনা আপনাদেরকে শোনায় দেব। আমাদের মুসলমান আমরা যারা ঈমান এনেছি, আমাদের উচিত হলো সব সময়ের জন্য আল্লাহর কাছে তওবা করা, মৃত্যুর জন্য প্রস্তুতি থাকা। যে কোনো মুহূর্তের মধ্যে আমি আপনি কবরে চলে যাইতে পারি। আমি আপনি যে কোনো মুহূর্তের মধ্যে দুনিয়ার জীবনে হায়াতের জিন্দেগিতে আমি আপনি মুসিবতের মধ্যে পড়ে যেতে পারি। আজকে আমার পাওয়া আছে, আগামী কালকে দুইটা পাও না থাকতে পারে। আজকে আমার দুইটা হাত আছে, আগামীকালকে আমার এই হাতটা না থাকতে পারে। আজকে দুইটা চক্ষু আমার আছে, আগামীকালকে চক্ষুটা না থাকতে পারে। আজকে আমি জীবিত আছি, আগামীকালকে আমি জীবিত থাকতে নাও পারি। এই জন্য বন্ধুরে, সব সময়ের জন্য আমার আপনার প্রস্তুতি থাকা লাগবে। যে কোনো মুহূর্তের মধ্যে আমার কাছে মালাকাল মউত আসতে পারে। যে কোনো মুহূর্তের মধ্যে আমাদের কাছে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসতে পারে। যদি মালাকাল মউত আমাদের কাছে এসে যায়, পৃথিবীর কারো ক্ষমতা নাই 1 সেকেন্ডের জন্য আমাদেরকে এই দুনিয়ার জমিনে রাখবে। আছে নাকি? জোরে বলেন, ক্ষমতা কি কারো আছে? এবং ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি হাদিস সংগ্রহ করার জন্য বাড়ি থেকে যখন বের হয়েছে, বাড়ি থেকে বের হয়ে বন্ধু প্রথমে যখন মাগরিবের নামাজ পড়ে বুঝতে পারলেন, চিন্তা করলেন যে আর হেঁটে যাব না। ওই সময় তো এত গাড়ি ঘোড়ার ব্যবস্থা ছিল না, ওই সময় তো এত গাড়ি ছিল না। পায়ে হেঁটে হেঁটে দিনের দাওয়াত দিত, পায়ে হেঁটে হেঁটে দিনের দাওয়াত দিত। এত চাকচিক্যপূর্ণ ছিল না, সাধারণ ভাবে আলেমরা চলতো। পায়ে হেঁটে হেঁটে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি এক মসজিদে গিয়ে মাগরিবের নামাজ পড়লেন। মাগরিবের নামাজের পরে ভাবলেন যে এই মসজিদে আজকের রাতটা থেকে আগামী কালকে সকালবেলা আবার রওনা দেব। বন্ধু মাগরিবের নামাজ শেষ করে খাদেমকে বললেন, আজকে রাতের জন্য কি আপনাদের মসজিদে থাকতে দেবেন? বলল, না, আমাদের মসজিদে থাকার কোনো সুযোগ নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি মসজিদ থেকে বের হয়ে চলে গেলেন। হাঁটতে হাঁটতে যাইতে যাইতে আরেক মসজিদে গিয়ে ইশারের নামাজ পড়লেন। ইশারের নামাজ পড়ার পরে মসজিদের মুয়াজ্জিনকে বললেন, আমি আজকে রাতটা আপনাদের মসজিদে কাটাইতে চাই, ফজরের নামাজ পড়ে আমি বের হয়ে যাব। মুয়াজ্জিন সাহেব ডাক দিয়ে বললেন, আপনাকে তো আমাদের এই মসজিদে থাকতে দেওয়া যাবে না, মসজিদের কমিটি থেকে নিষিদ্ধ আছে, এই মসজিদের মধ্যে থাকতে দেওয়া যাবে না। আর ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি কে তো চেনে না। যদি চিনতো যে রাজ্জামানা একজন ইমাম, তাইলে মুয়াজ্জিন শুধু মসজিদে না, মাথায় করে নিজের বাড়িতে নিয়ে গিয়ে সুন্দরভাবে আপ্যায়ন করত। কিন্তু যে যারে চিনে সেটাই বুঝতে পারে যে এটাকে। যদি একজন আরেকজনের না চিনে তাই তো বুঝতে পারবে না যে আসলে সে কে। কিন্তু বন্ধু, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি হাদিস সংগ্রহ করার জন্য যখন মসজিদ থেকে বের হয়ে হাঁটা শুরু করলেন, হাঁটতে হাঁটতে যাইতে যাইতে দেখে একটু দূরে একটু আগুনের ধোঁয়া ওঠে, আগুনের জাল ওঠে, আগুনের ধুমকা ওঠে, আগুন জ্বলতেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি
আস্তে করে আগুনের কাছে গিয়ে দেখে একজন যুবক দাঁড়ায় আছে। যুবককে ডাক দিয়ে বললেন, হে যুবক, আমি কি তোমার এই আগুনের কাছে আজকের রাতটা থাকতে পারি নাকি? বলে, হুজুর অবশ্যই আপনি থাকেন, অবশ্যই আপনি থাকতে পারবেন। শুধু থাকবেন না, আপনি আমার ভিতরে কম্বল আছে, কম্বল এনে দিচ্ছি, আপনি আজকের রাত এখানে থাকেন এবং রুটি বানাচ্ছি। যুবক রুটি বানাচ্ছে, এই রুটি আপনি খান। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ডাক দিয়ে বলেন, আল্লাহ, দুই মসজিদে গিয়েছি, দুই মসজিদে থাকতে দেয় নাই। একটা জায়গা আমার আপনার জন্য এক দরজা বন্ধ হবে, হাজার দরজা খুলে দেওয়ার মালিক কে? আল্লাহ। জোরে বলেন, এক দরজা বন্ধ, হাজার দরজা খুলে কে? আল্লাহ। জোরে বলেন, কে খোলে? আল্লাহর পর সেই তাওয়াক্কাল তো থাকতে হবে নাকি? আল্লাহর পর আমার আপনার সেই তাওয়াক্কাল থাকতে হবে, তবেই আল্লাহ খুলবে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি ভাবলেন যে আমি দুই জায়গা থেকে চলে আসলাম, এখন এই যুবকের কাছে আসলাম, আমারে তো থাকতে দিচ্ছে, কম্বল এসে দিল, আরো রুটি খাইতে দিচ্ছে। সুবহানাল্লাহ। বন্ধুরা খুব খেয়াল করে শুনবেন, দেখেন আস্তাগফিরুল্লাহ পড়ার দাম কি, তওবা পড়ার দাম কি। আল্লাহকে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এ বন্ধু, যত ওলামায়ে কেরাম আসে, যত মানুষই আছে, বেশিরভাগ আপনি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি কেন পড়ায়, তওবা কেন করতে বলে, আল্লাহর নবী কেন প্রত্যেক নামাজের পরে 100 বারের বেশি তওবা আস্তাগফিরুল্লাহ পড়তে বলেছে? ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি চূড়ার কিনারে দাঁড়াইয়া থাকে, দাঁড়াইয়া দেখে যুবক রুটি বানাই, বলে আস্তাগফিরুল্লাহ। রুটি কাস্টমারের কাছে বেচে, বলে আস্তাগফিরুল্লাহ। টাকা নেই, ক্যাশ বাক্সে রাখে, বলে আস্তাগফিরুল্লাহ। সব সময় খালি জবানে আস্তাগফিরুল্লাহ পড়ে, সব সময় জবানে আস্তাগফিরুল্লাহ। টাকা ক্যাশ বাক্সে রাখতেছে, তবু আস্তাগফিরুল্লাহ। রুটি বানাচ্ছে, আস্তাগফিরুল্লাহ। রুটি বিক্রি করতেছে, আস্তাগফিরুল্লাহ। শুধু জবানে কি আস্তাগফিরুল্লাহ। কে আল্লাহ আমারে মাফ করো। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, কি ব্যাপার, এই যুবকটা রুটি বানায় তাও আস্তাগফিরুল্লাহ বলে, রুটি কাস্টমারের কাছে বিক্রি করে তাও আস্তাগফিরুল্লাহ বলে, কাস্টমারের থেকে টাকা নেয় তাও আস্তাগফিরুল্লাহ বলে, টাকা নিয়ে ক্যাশ বাক্সে রাখে তাও আস্তাগফিরুল্লাহ বলে, এর কারণটা কি? ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিলেন, যুবক, একটা কথা বলি। বলে, হুজুর হে বলেন, কি বলবেন? ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বললেন, যুবক, তোমার এই চুলার কিনারায় আমি যত সময় দাঁড়ায় আছি, এত সময় দেখতেছি প্রত্যেক কাজের মধ্যে তুমি আস্তাগফিরুল্লাহ পড়ো কেন? যুবক ডাকতে বলে, হুজুর, প্রত্যেক কাজের মধ্যে আমি আস্তাগফিরুল্লাহ পড়ি, আর এই আস্তাগফিরুল্লাহ পড়ে আমি যা পাইছি, আমি হলাম মুস্তাজাবুদ দাওয়া, আল্লাহ আমারে বানায় দিয়েছে। এই আস্তাগফিরুল্লাহ বলার কারণে মুস্তাজাবুদ দাওয়া আল্লাহ আমারে বানায় দিয়েছে। মুস্তাজাবুদ দাওয়া কি? যে ব্যক্তি দোয়া করবে তার সব দোয়া কবুল হয়। সুবহানাল্লাহ। মুস্তাজাবুদ দাওয়া ওনাকেই বলা হয় যে ব্যক্তি দোয়া করলে সব দোয়া কালেক্টে কাবে সঙ্গে সঙ্গে কবুল হয়, ওই ব্যক্তিকেই বলা হয় মুস্তাজাবুদ দাওয়া। যে ব্যক্তি দোয়া করলে সঙ্গে সঙ্গে দোয়া কবুল। যুবক ডাকতে বলে, হুজুর, আমি আমার জীবনে আমার আল্লাহ এই আস্তাগফিরুল্লাহ বলার কারণে মুস্তাজাবুদ দাওয়া বানায় দিয়েছে। আমার জীবনে আমি যত দোয়া করেছি, দোয়া করতে দেরি আমার মালিক কবুল করতে দেরি করে না। কিন্তু হুজুর, আমার মনে বড় আফসোস, মনে বড় ব্যথা, একটা দোয়া আল্লাহ কবুল করেন নাই। আমি আমার নবীরে দেখি নাই, হযরত আবু বকররে দেখি নাই, হযরত ওমরে দেখি নাই, হযরত আলীরে দেখি নাই,
আমার মনের আশা একটা দোয়া আল্লাহ যদি কবুল করতো তাহলে আমার কোন দোয়া কবুলের ঘাটতি থাকতো না। একটা দোয়া আমার মালিক এখন পর্যন্ত কবুল করে নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলে, যুবক কোন দোয়া তোমার আল্লাহ কবুল করে নাই? যুবক ডাক দিয়ে বলে, হুজুর আমার আব্বার মুখে শুনেছি, মুরব্বিদের মুখে শুনেছি, জামানার একজন ইমাম আল্লাহর ওলি ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির যদি জীবনে আমি একবার দেখতে পারতাম, দুই হাত বাড়াইয়া ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির সঙ্গে মুসাফা করতাম, আর তারে আমি জড়ায়ে ধরে আমার সিনার সঙ্গে তার সিনাটা লাগাইতাম। হুজুর আমার জীবনের সব দোয়া আল্লাহ কবুল করেছে। এই আস্তাগফিরুল্লাহ যখন পড়ি আল্লাহ কবুল করেছে, কিন্তু এই দোয়াটাই এখন পর্যন্ত কবুল হয় নাই। আমার বন্ধুরে দেখেন, আপনি আল্লাহর কাছে কেন তওবা করবেন না? পৃথিবীতে আমরা এমন কোন মানুষ নাই যে আমার জীবনে গুনাহ নাই। এমন কোন মানুষ বুকে হাত রেখে বলতে পারবে না জীবনে আমি কোনো গুনাহ করি নাই। এই কথা বলার সুযোগ আছে নাকি কারো? জোরে বলেন, এটাকে আমরা কেউ বলতে পারবো যে আমি আমার জীবনে কোনো গুনাহ করি নাই? এমন কথা বলার সাহস কিন্তু কারো নাই, কারণ আমরা মানুষ, আমাদের জানাও গুনাহ হয়ে যায়, অজানাও গুনাহ হয়ে যায়। কিন্তু বন্ধু, যুবকটা যখন এই কথা বলেছে, এই দোয়াটাও কবুল হয় নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি আর চুপ থাকতে পারেন নাই। আর চুপ থাকতে না পেরে দৌড়তে যুবককে দুই হাত দিয়ে জড়িয়ে ধরে ডাক দিয়ে বলছে, যুবক রে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার এই দোয়াটাও কবুল করেছে, তোমার মুস্তাজাবুদ দাওয়া বানায় দিয়েছে। তোমার আর খুঁজতে হবে না, খুঁজতে হবে না। তোমার ঘরে, তোমার দোকানে, তোমার চুলার কিনারে যেই মানুষটা দাঁড়ায় আছে, যেই মানুষটা আজকে তোমার বুকের সাথে বুকটা লাগাইছে, ইনি হলো জামানার ইমাম, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ডাকতে বলে, যুবক রে, তুমি তোমার বাবা মার মুখে শুনেছো, তোমার আর পৃথিবীর কোথাও গিয়ে খুঁজতে হয় নাই। তোমার দরজার সামনে, তোমার দুয়ারে, তোমার চুলার কাছে সারা রাত যে মুরব্বিটা কাটাইলো, তিনি হলে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি। এবার যুবক চোখের পানি ছাড়ে আর বলে, ও আমার আল্লাহ, এই যে আমি আস্তাগফিরুল্লাহ পড়ি, ইমাম মালিক ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, হুজুর এই যে আমি আস্তাগফিরুল্লাহ পড়ি, এই আস্তাগফিরুল্লাহ পড়ার কারণে পৃথিবীতে আমি আল্লাহর কাছে যা চাইছি তাই আল্লাহ আমাকে দিয়েছে, মুস্তাজাবুদ দাওয়া আমাকে বানিয়ে দিয়েছে। শুধু একটা আমার ইচ্ছা বাদ ছিল যে জামানার ইমাম আপনার সঙ্গে দেখা করব। আপনি আল্লাহ আপনাকে আমার দুয়ার পর্যন্ত, আমার দোকান পর্যন্ত আমার কাছে পৌঁছায় দিয়েছে। তওবা করতে রাজি আছেন না নাই? তওবা করার দরকার আছে না নাই? জোরে বলেন। তওবা আপনি করতে হবে, এত বেশি তওবা করবেন যাতে করে এমন ভাবে তওবা করতে হবে যে কোনো সময় এইখান থেকে নামার পরে এক পাও সরানোর পরে আমার মৃত্যু হয়ে যাইতে পারে। তোমার মতো কত মানুষ দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে চলে গেল, আমার মতো কত মানুষ দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল। যে যত বেশি দুনিয়ার থেকে আস্তাগফিরুল্লাহ পড়বে, মৌতের সময় জামানে কালিমা না পড়ে আল্লাহ মৃত্যু দিবে না। যে যত বেশি আল্লাহর কাছে তওবা করবে, মরার আগে আপনার জবানে কালিমা না পড়াইয়া মৃত্যু দিবে না। তাহলে আমরা ইবাদত করব, পৃথিবীতে থেকে আমরা যখন কবরে যাব, সর্বপ্রথম আমার আপনার কোন হিসাবটা হবে?
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে 1000 বছর আগে বলেছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হবে। কিসের হিসাব হবে? নামাজের হিসাব হবে। নামাজ পড়বো কেমন করে? এই কেমন বন্ধ করো, কেমন বন্ধ করো, নামাজ পড়বো কেমন করে আমরা?